ইরানের সেই রাত যেন মধ্যপ্রাচ্যের রাজনৈতিক মানচিত্রে এক নতুন রহস্যের জন্ম দিয়েছে। যুক্তরাষ্ট্রের শত শত টন বোমা বর্ষণের পরও কেন অক্ষত রয়ে গেল ইরানের গুরুত্বপূর্ণ যুদ্ধ বিমানগুলো, এই প্রশ্ন ঘিরেই এখন আন্তর্জাতিক অঙ্গনে শুরু হয়েছে তুমুল আলোচনা। কারণ সম্প্রতি সামনে এসেছে এমন এক বিস্ফোরক তথ্য যা পুরো ঘটনার সমীকরণই বদলে দিতে পারে। বিভিন্ন আঞ্চলিক প্রতিবেদনে দাবি করা হচ্ছে মার্কিন হামলার আগেই ইরানের কিছু গুরুত্বপূর্ণ যুদ্ধ বিমান এবং গোয়েন্দা বিমান গোপনে সরিয়ে নেওয়া হয়েছিল পাকিস্তানের নূর খান বিমান ঘাঁটিতে। আর এই তথ্য প্রকাশের পর থেকেই নতুন করে প্রশ্ন উঠছে, পর্দার আড়ালে ঠিক কী ধরনের কৌশলগত খেলা খেলছে ইসলামাবাদ। প্রতিবেদনগুলোতে বলা হয়েছে পাকিস্তান নাকি ইরানের সামরিক বিমানগুলোকে অস্থায়ীভাবে আশ্রয় দেওয়ার অনুমতি দেয়, যাতে সম্ভাব্য মার্কিন হামলা থেকে সেগুলোকে রক্ষা করা যায়। বিশেষ করে ইরানের RC-130 গোয়েন্দা বিমান নিয়ে আলোচনা সবচেয়ে বেশি। সামরিক বিশ্লেষকদের মতে এই ধরনের বিমান যুদ্ধক্ষেত্রে চোখ ও কান হিসেবে কাজ করে। শত্রুপক্ষের গতিবিধি পর্যবেক্ষণ, যোগাযোগ বিশ্লেষণ এবং কৌশলগত তথ্য সংগ্রহে এগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে এসব বিমান যদি সত্যি পাকিস্তানের ঘাঁটিতে সরিয়ে নেওয়া হয়ে থাকে, তাহলে সেটি শুধু সামরিক সহযোগিতা নয়, বরং বড় ধরনের ভূ রাজনৈতিক বার্তাও বহন করে। সবচেয়ে অবাক করা বিষয় হলো, কয়েকদিন আগেও পাকিস্তানকে দেখা গিয়েছিল যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতাকারীর ভূমিকায়। দীর্ঘদিনের বৈরী সম্পর্কের মধ্যেও ওয়াশিংটন এবং তেহরানের মধ্যে উত্তেজনা কমানোর কূটনৈতিক উদ্যোগে অংশ নিয়েছিল ইসলামাবাদ। উদ্দেশ্য ছিল মধ্যপ্রাচ্যে সংঘাতের আগুন ছড়িয়ে পড়া ঠেকানো। কিন্তু এখন যদি পাকিস্তান গোপনে ইরানের সামরিক সম্পদ রক্ষায় ভূমিকা নিয়ে থাকে, তাহলে সেটি আন্তর্জাতিক কূটনীতিতে এক জটিল দ্বৈত অবস্থানের ইঙ্গিত দেয়। এই পরিস্থিতিতে অনেক বিশ্লেষক মনে করছেন পাকিস্তান কূটনৈতিক যোগাযোগকে আড়াল হিসেবে ব্যবহার করছে। বাইরে থেকে নিরপেক্ষ মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করলেও ভেতরে ভেতরে তারা ইরানকে কৌশলগত সহায়তা দিয়েছে বলে সন্দেহ তৈরি হয়েছে। বিশেষ করে মার্কিন হামলার সময় ইরানের গুরুত্বপূর্ণ বিমানগুলো দেশটির ভেতরে না থাকার তথ্য সামনে আসার পর থেকেই এই ধারণা আরও জোরালো হয়েছে। এদিকে ইউনাইটেড স্টেট এর ভেতরেও এই বিষয়টি নিয়ে অসন্তোষ বাড়ছে। মার্কিন সিনেটর প্রকাশ্যেই ক্ষোভ প্রকাশ করে বলেছেন, যদি পাকিস্তান এ ধরনের কর্মকাণ্ড চালিয়ে যায়, তাহলে ওয়াশিংটনকে দেশটির সঙ্গে সম্পর্ক নতুন করে মূল্যায়ন করতে হতে পারে। তার বক্তব্যের পর থেকেই বিষয়টি আরও বেশি আলোচনায় আসে, কারণ দীর্ঘদিন ধরেই পাকিস্তান যুক্তরাষ্ট্রের কাছ থেকে সামরিক ও অর্থনৈতিক সহায়তা পেয়ে আসছে। একই সঙ্গে তারা সীমান্ত নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতার স্বার্থে ইরানের সঙ্গেও সম্পর্ক ধরে রাখতে চায়। বিশ্লেষকদের মতে এখানেই পাকিস্তানের আসল কৌশল লুকিয়ে আছে। তারা এমন একটি অবস্থানে থাকতে চায় যেখানে কোনো বড় শক্তির সঙ্গে সরাসরি বিরোধে না জড়িয়ে সবাইকে সন্তুষ্ট রাখা যায়। একদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে নিরাপত্তা ও অর্থনৈতিক সম্পর্ক বজায় রাখা, অন্যদিকে ইরানের সঙ্গে সীমান্ত ও নিরাপত্তা সহযোগিতা ধরে রাখা, দুই দিকেই ভারসাম্য বজায় রাখার চেষ্টা করছে ইসলামাবাদ। এর পাশাপাশি আরেকটি বড় বিষয় হচ্ছে চায়না, কারণ কৌশলগতভাবে পাকিস্তান অনেকটাই বেইজিংয়ের প্রভাব বলয়ের মধ্যে রয়েছে, আর চীন বরাবরই ইরানের গুরুত্বপূর্ণ মিত্র হিসেবে পরিচিত। মধ্যপ্রাচ্যে তেহরানকে দুর্বল হয়ে পড়তে দেখতে চায় না বেইজিং। ফলে অনেক বিশ্লেষক মনে করছেন বৃহত্তর আঞ্চলিক ভারসাম্য রক্ষার স্বার্থে পাকিস্তান ইরানকে কিছু নিরাপত্তা সুবিধা দিয়েছে। ভূ রাজনৈতিক বাস্তবতাও পাকিস্তানকে এমন অবস্থানে যেতে বাধ্য করেছে বলে ধারণা করা হচ্ছে, কারণ ইরানের সঙ্গে সম্পর্ক খারাপ হলে সীমান্ত নিরাপত্তা, জ্বালানি সরবরাহ এবং আঞ্চলিক স্থিতিশীলতার উপর সরাসরি নেতিবাচক প্রভাব পড়তে পারে। পাকিস্তানের পশ্চিম সীমান্ত বহু বছর ধরেই চোরাচালান, বিচ্ছিন্নতাবাদ এবং সশস্ত্র গোষ্ঠীর তৎপরতায় অস্থিতিশীল। এসব পরিস্থিতি নিয়ন্ত্রণে ইসলামাবাদের জন্য তেহরানের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্যদিকে মধ্যপ্রাচ্যে সংঘাত দীর্ঘায়িত হলে পাকিস্তানের অভ্যন্তরীণ নিরাপত্তা এবং অর্থনীতিও বড় চাপের মুখে পড়তে পারে। তেলের বাজারে অস্থিরতা, জ্বালানি সংকট এবং আঞ্চলিক অশান্তির সরাসরি প্রভাব পড়বে দেশটির অর্থনীতিতে। তাই অনেকেই মনে করছেন আমেরিকার চাপ উপেক্ষা করেও পাকিস্তান ইরানকে কিছু কৌশলগত সুবিধা দেওয়ার পথ বেছে নিয়েছে।
তবে ইসলামাবাদের আরেকটি বড় লক্ষ্য নিয়েও আলোচনা চলছে। অনেক বিশ্লেষকের মতে পাকিস্তান এখন নিজেকে মধ্যপ্রাচ্যের এক গুরুত্বপূর্ণ পাওয়ার ব্রেকার হিসেবে প্রতিষ্ঠা করতে চাইছে, অর্থাৎ এমন একটি দেশ হিসেবে নিজেদের তুলে ধরতে চাইছে যারা একই সঙ্গে ওয়াশিংটন, তেহরান, বেইজিং এবং উপসাগরীয় দেশগুলোর সঙ্গে যোগাযোগ রাখতে সক্ষম। সব মিলিয়ে পুরো ঘটনাটি এখনও রহস্যে ঘেরা। ইরানের যুদ্ধ বিমান সত্যি পাকিস্তানের ঘাঁটিতে আশ্রয় নিয়েছিল কিনা সে বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক স্বীকৃতি পাওয়া যায়নি, কিন্তু আন্তর্জাতিক অঙ্গনে যে নতুন করে সন্দেহ, উত্তেজনা এবং কূটনৈতিক চাপ তৈরি হয়েছে সেটি স্পষ্ট। আর সেই কারণেই মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের ভেতরে পাকিস্তানের ভূমিকা এখন নতুন করে নজরে এসেছে পুরো বিশ্বের। রিফাত আরা ইসলাম, ভোরের আকাশ।